এই মুহূর্তের খবর, 1 লাফে 24,000 টাকা বেতন বাড়লো সাংসদদের। 1 লাখ থেকে মাসে সাংসদদের বেতন বেড়ে হলো 1,24,000 টাকা। এরই পাশাপাশি ডেলি অ্যালাওয়েন্স অর্থাৎ দৈনিক ভাতা 2,000 থেকে বেড়ে 2,500 টাকা হলো। কোন খাতে কত বাড়লো এবং কি দাঁড়ালো বর্তমান হিসাবে, পুরোটা আমাদের বিস্তারিতভাবে বোঝাবেন। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, দেখো সুব্রজিৎ, যেটা নোটিফিকেশন এসেছে সরকারের তরফ থেকে, মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স থেকে, সেটাতে জানানো হয়েছে যে সাংসদদের স্যালারি, ডেলি অ্যালাউন্স এবং পেনশন তিনটেই বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনটেই ব্যাক ডেটে অর্থাৎ রিভাইজ ডেট যেটা হলো 1 এপ্রিল 2023 থেকে লাগু হবে। অর্থাৎ যারা আগে থেকে এই টাকাগুলো পাবেন 1/4/2023 থেকে এরিয়ার জুড়ে তারা পাবেন। এবং সাংসদদের বলা হয়েছে যে একটি স্যালারি রয়েছে 1 লাখ টাকা এই মুহূর্তে, সেটা বেড়ে হচ্ছে 1,24,000 টাকা। ডেলি অ্যালাউন্স 2,000 টাকা এখন রয়েছে, সেটা বেড়ে হচ্ছে 2,500 টাকা। এবং পেনশন বর্তমানে একজন সাংসদ যদি একটা টার্ম থাকেন সেক্ষেত্রে 25,000 টাকা পান, তারা এখন পাবেন 31,000 টাকা। এবং যে সাংসদদের বেশি টার্ম রয়েছে, অ্যাডিশনাল পেনশন ফর এভরি অ্যাডিশনাল একজন 1 বছরের জন্য আর 2,000 টাকা করে সেটা দেওয়া হয়, সেটা 2,500 টাকা করে দেওয়া হবে। এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সবই কিন্তু রেট্রোস্পেক্টিভ এফেক্ট, অর্থাৎ 1/4/2023 1 এপ্রিল 2023 থেকে এটা তারা এরিয়ার পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে নেক্সট মান্থ থেকে এই যে বাড়তি যে স্যালারি রয়েছে সেটা এমপিদের অ্যাকাউন্টে আসবে। তার সঙ্গে সঙ্গে পিএদের স্যালারিও বাড়ানো হয়েছে, যেটা জানা যাচ্ছে। সেটা তবে কত বাড়ানো হয়েছে সেটা জানা যাবে, কিন্তু মেন যে সাংসদের স্যালারি হলো সেটা 1 লাখ থেকে বাড়িয়ে 1,24,000 করে দেওয়া হয়েছে এবং সেটা এফেক্ট হবে 1 এপ্রিল 2023 থেকে। অর্থাৎ যারা আগে এমপি ছিলেন তারাও এই টাকাটা পাবেন এবং 2024-এ যারা জয়ী হয়ে এসেছেন তাদের জন্য তো বর্তমানে এই টাকা রয়েছে। রাজ্যসভা এবং লোকসভা সাংসদদের জন্য স্যালারি বাড়ানোর সিদ্ধান্ত পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে। একদিনের জন্য তারা ডেলি অ্যালাউন্স পান বর্তমানে সাংসদরা 2,000 টাকা, সেটা বাড়িয়ে 2,500 টাকা করা হয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। আসবো পরের খবরে। মলয় সরতেই পুরপ্রধান সোমনাথ দে 24 ঘন্টার মধ্যে তিনজন কাউন্সিলরকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এবং এই হুমকি ফোনগুলো একই নম্বর থেকে এসেছে। পানিহাটির 3 জন তৃণমূল কাউন্সিলরকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। পুরসভার চেয়ারম্যান বদলের পরই এই হুমকি ফোন, আগে এমনটা হতো না। বিস্ফোরক অভিযোগ করছেন পানিহাটির 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস দে। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। মারাত্মক অভিযোগ সমীরণ, একজন নয় তিনজন কাউন্সিলরকে ওই একই ফোন নাম্বার থেকে একেবারে সরিয়ে দেওয়ার হুমকি। একেবারেই সুব্রজিৎ, যেটা দেখা যাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে তিনজন কাউন্সিলর, তাদের মধ্যে একজন কাউন্সিলর রয়েছেন, একজন পুর পরিষদ রয়েছেন, একজন উপপুরপ্রধান রয়েছেন, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। প্রথম ফোনটি আসে গত পরশুদিন রাত্রিবেলা পানিহাটি পুরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তীর কাছে। তাকে স্পষ্ট বলা হয় যে তিনি যেন সক্রিয় ভূমিকায় দলে না নেন। এর পাশাপাশি তাকে বলা হয় যে একটি ফেসবুকের একটি সাইট থেকে তাকে একটি বার্তা পাঠানো হয়েছে, একটি পোস্ট পাঠানো হয়েছে, সেটা তিনি যেন পড়ে দেখেন এবং সেই পোস্টে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ কথাবার্তা লেখা যেমনটা আসছে যে একই ফোন নাম্বার থেকে গত 24 ঘন্টায় তিনজন কাউন্সিলরকে একেবারে খুনের হুমকি দিয়ে ফোন এসেছে। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো যে 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস দে তিনি কি বলছেন। গতকাল সকালবেলার থেকে 5 বার ফোন করেছে আমার ফোন। ঠিক সন্ধ্যা 6:30টার সময় আমি যখন পার্টি অফিসে আসি 6:46 নাগাদ একটা ফোন আসে। 6:47-এ ফোন আসার পরে আমাকে বলল যে কালকে 12টার মধ্যে রংদে বসন্তী ধাবার ওখানে আসবি, আর যদি না আসিস তোর দায়িত্ব তোর, একদম মেরে দেবো। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে সম্রাট চক্রবর্তীকে যেই ফোন নাম্বার দিয়ে থ্রেট করা হয়েছে সেম নাম্বার দিয়েই আমাকেও থ্রেট করা হয়েছে। এবং রাতে খবর পেলাম ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীকে থ্রেট করা হয়েছে সেই একই নাম্বার দিয়ে। আমরা বুঝতে পারছি না যে এর ভেতরের ষড়যন্ত্রটা কি। এই ট্রেন্ড পানিহাটিতে কোনোদিন ছিল না। সোমনাথ দে চেয়ারম্যান ঘোষিত হওয়ার পর থেকেই কিন্তু এই থ্রেটগুলো আসে। এটার কারণ আমি বলতে পারবো না। আমি আবারও কথা বলবো, সমীরণ পালের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সমীরণ, অভিযোগটা মারাত্মক। তাপস দে যেমনটা বলছেন যে শুধু তার কাছে 5 বার এই ফোন এসেছে এবং একেবারে কোথাও অন্তর্ঘাত থাকতে পারে, দলের তরফ থেকে ষড়যন্ত্র থাকতে পারে, এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। একেবারে তিনি যেটা স্পষ্ট বলছেন যে পানিহাটিতে এই সংস্কৃতি নেই।
কেননা সোমনাথ দে তিনি সম্প্রতি পুরপ্রধান পদে বসেছেন এবং আজকেই তার শপথ গ্রহণ ছিল। ঠিক তার শপথ গ্রহণের 48 ঘন্টা আগে প্রথম ফোন আসে 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পানিহাটি পূর্ব শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রাট চক্রবর্তীর কাছে, এবং তাকে যেটা বলা, তোমাকে আগে বলছিলাম, তাকে সেটা স্পষ্ট বলা হয়েছে যে তাদের বিধায়ক অর্থাৎ পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং তার পুত্র 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পুর পরিষদ তীর্থঙ্কর ঘোষ তাদেরকে মেরে ঝুলিয়ে দেওয়া হবে সোদপুর ওরালপুলে, এমন কথা বলা হয়েছে। এবং এই মর্মে তিনি গত পরশু রাতেই ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল রাতে উপপুরপ্রধান বর্ষিয়ান তৃণমূল নেতা 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষ চক্রবর্তী, তিনি এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছেন, আসামে রয়েছেন, তাকে দুবার ফোন করা হয়েছে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তার পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের পুর পরিষদ তথা 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাকে পরিষ্কার বলা হয়েছে যে তাকে প্রাণে মেরে ফেলা হবে, এমনকি তাকে একটি ধাবায় ডেকে পাঠানো হয়েছিল গতকাল রাতে। দুবার তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এবং তিনি আতঙ্কিত, তার পরিবারকে নিয়ে যথেষ্ট তিনি উদ্বিগ্ন। তিনি যেটা বলছেন যে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ কথা যে পুরপ্রধান নির্বাচিত হলো এবং নতুন পুরপ্রধান পদে সোমনাথ থেকে বসানো হলো, আর ঠিক সেই সময় এই হুমকি ফোন আসছে এবং তিনি যথেষ্ট অচিন্তিত। গোটা বিষয়টি তিনি খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত করে দেখছে, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে যে কে বা কারা এই ফোন করলো, অর্থাৎ সম্রাট একেবারে পুরোটা এবারে পুলিশ তদন্ত করে দেখছে এই ফোনের পেছনে কে বা কারা রয়েছে। এখন ফোনে কিভাবে হুমকি দেওয়া হয়েছে, এই ফোনে কি বলা হয়েছে, এইবার রাখবো আপনাদের সামনে। ও ফ্লাইওভারটা আছে না, হ্যাঁ ওই ফ্লাইওভারে 94 তীর্থঙ্কর উল্টো করে ঝোলাবো, যেরকম মাঠেরটা নিয়ে সবাই চুপ করে বসেছিল, এটাও যদি সবাই চুপ করে বসে থাকে, ঠিক আছে? ইলেকশন আসছে, আমরাও আসছি, কোনো পার্টি চেঞ্জ করতে বলবো না, কিছু করতে বলবো না। ভালো মানুষদের সাথে থাকবেন, ভালো কাজটা করবেন। শুধু আপনি না, আপনার যত কাউন্সিলর আছে, আপনাকে ফলো করে যারা, ভালো যারা, সবাইকে বলবেন চুপ করে বসে থাক।